মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। এখানে বলে গেলাম এক সময় এমনও হতে পারে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম এই আবু সাইদের নাম দ্বারাও হতে পারে ইনশাআল্লাহ। কয়েকদিন যাবত ইউটিউব ফেসবুক যারা চালান যুবকরা সবাই তো দেখেছেন, আবু সাইদের কথায় বললেই কিন্তু মনের ভিতরে কেমন জানি একটা শহীদের চেতনা আমাদের ভিতরে জেগে ওঠে। আবু সাইদ, ওনার বাড়ি রংপুর, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওনার নাম আবু সাইদ। ছেলেটা কিছুদিন আগেই শহীদ হয়েছেন। শুধু তাই না, একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। যেই পুলিশ আবু সাইদকে শহীদ করেছে সেই পুলিশের স্ত্রী ওই পুলিশকে ডিভোর্স প্রদান করেছে। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহর নবীর নাতি ছিলেন, কলিজার টুকরা ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু শহীদ করেছিলেন ইয়াজিদ। দেখেন কেমন ভাবে শহীদ করেছিলেন। ইয়াজিদ যখন আমার নবীর কলিজার টুকরা হুসাইনকে শহীদ করেছিলেন, আল্লাহ পাক এমন একটা রোগে আক্রান্ত করেছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক ওকে স্মরণ করে দিয়েছিলেন। যেই পানি খালি আমাদের অন্তরটা ঠান্ডা হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। ইয়াজিদ বলেন, আমি যখনই পানিটা মুখে নিতাম, যখন আমি আমার পানিটা পান করতাম, আমার ভিতর থেকে কলিজা মনে হয় বাইরে চলে আসতো। আমি এই ভয়ে পানি পান করতাম না, কিন্তু আমি যেটা বুঝাইতে চাচ্ছি, আল্লাহ পাক ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। এই জন্য আমাদের বাংলাদেশের ভিতরে আল্লাহ পাক যেন শান্তি বর্ষিত করে, সবাই বলে আমিন। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতেছি, এমন মৃত্যুবরণ করেন না যেই মৃত্যুর বরণ করার কারণে আপনারা যারা যেন আলহামদুলিল্লাহ না বলে, আল্লাহ পাক এরকম যেন মৃত্যু আমাদেরকে না দেয়। আমাদের যেন আল্লাহ পাক মুখে যেন কালেমা পড়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যান। তারপরেও একটা ছেলেকে দেখলাম শহীদ হয়েছে, কানের ভিতরে ফোন লাগায়, তারপরেও কিন্তু মার সাথে হাসি মুখে কথা বলতেছে। এই জন্য আল্লাহ পাক আমাদের যেন সবাইকে যেন উত্তম মৃত্যু দান করেন, এবং যেন আল্লাহ পাক যেন আমাদের যেন সঠিক মৃত্যুই আল্লাহ পাক আমাদেরকে দেয়। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। দেখেন সময় চলতেছে, সময় ফুরিয়ে যাবে, আল্লাহর পথে আসতে হবে, আমাদের আল্লাহর পথে ডাকতে হবে। আমরা মুসলমানের সন্তান, নামাজ পড়ি না, রোজা রাখি না, আমরা কিন্তু নামাজের কথা আমাদের বাবা মা আমাদেরকে বলে না। এই জন্য যাদের মা বাবা বেঁচে আছে, আপনি আপনার সন্তানকে নামাজের কথা বলবেন, আপনার সন্তানকে একজন আল্লাহওয়ালা খাঁটি মুমিন বানানোর চিন্তা ভাবনা করবেন। দেখবেন আপনার সন্তান যদি একজন আল্লাহওয়ালা হয়, আপনার আর ইহকালে পরকালে আর কোনো টেনশন করতে হবে না। সন্তান যদি ভালো হয়, দেখবেন আপনার দুনিয়াতেও সুখ, আখিরাতেও আল্লাহ পাক আপনাকে সুখ দেবে। এই জন্য এমন সন্তান গঠন করবেন, যদি আপনার সন্তান মৃত্যুবরণ করেও দুনিয়া যেন ওনার সন্তানের জন্য কান্না করে, দুনিয়ার মানুষ যেন কান্না করে। এই জন্য সন্তানকে একজন খাঁটি সন্তান বানান। আল্লাহ পাক আমাদের সন্তানকে খাঁটি সন্তান বানানোর তৌফিক দান করে, সবাই বলি আমিন। মুসলমান ভাইরা আমার কথা, মুসলমান ভাইরা আমার, লম্বা সময় কথা বলবো না, অল্প সময়ে শেষ করে দেবো। একটা মিসাল আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি, সেটা হচ্ছে একজন পয়গম্বরের রেওয়াত থেকে জানা যায় যে মুসা পয়গম্বর একদিন রাস্তা চলতেছেন, চলতে আসেন এখন পর্যন্ত। মুসলমান ভাইরা আমার, মুসা পয়গম্বর যখন রাস্তা চলতেছেন, রাস্তার পাশে বিশাল বড় একটা পাথর দেখতেছেন, কেঁদে কেঁদে নিজের শরীরটা পর্যন্ত ভিজে ফেলেছেন।
হযরতে মূসা পয়গম্বর পাথরকে জিজ্ঞাসা করছেন, ও পাথর তুমি কেন কান্না করো? পাথরের ভিতর থেকে কান্নার শব্দ আসতেছে, উত্তর আসতেছে, শুনেছি আল্লাহ পাক নাকি ওই জাহান্নামকে দেওয়ার জন্য মানুষ আর পাথর ব্যবহার করবেন। মূসা পয়গম্বর বললেন, একদম সত্য কথা তুমি শুনেছ, আল্লাহ পাক ওই জাহান্নামকে দেওয়ার জন্য মানুষ আর পাথর ব্যবহার করবেন। এই জন্য তো পাথর বলে কেঁদে কেঁদে নিজের শরীরটা পর্যন্ত ভিজে ফেলেছি। আজকে পাথরের মতো শক্ত জিনিস পর্যন্ত কান্না করে ওই আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে আজকে আমার আপনার মতো মানুষের দিলটা কান্না করে না। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন, লম্বা সময় কথা বলতে চাই না। মূসা পয়গম্বরের এই কথা যদি বর্ণনা করা হয়, অনেক শিক্ষিত ভাই আমাদেরকে বলে, হুজুরদের এমন বানোয়াটি কথাই তো আমাদের, এই সমস্ত কেচ্চা কাহিনী তো আমাদের আর ভালো লাগে না। আমি বলতে চাই, ও শিক্ষিত ভাই, আপনাকে একটা মেসাল দেয়, আপনার ব্রেনের, আপনার যদি মাজার ভিতরে যদি একটু সমস্যা হয়ে যায়, ব্রেন এক্সরে করার জন্য যদি অর্থোপেডিক ডাক্তারের কাছে যান, আপনাকে যদি এক্সরে করার জন্য বলা হয়, এক্সরে করার পর ওই কালো ফিল্মের দিকে আপনি একবার নয়, 10 বার নয়, 50 বার পর্যন্ত তাকাইছেন, আপনি কোনো কিছু বুঝতে পারেন নাই। তারপরে কিন্তু আপনি ডাক্তারের কাছে এসেছেন, ডাক্তারকে একবার দেখানোর কারণে ডাক্তার বুঝে গিয়েছে, কিন্তু কেন ডাক্তারকে আল্লাহ পাক ওই পাওয়ারটা চোখের ভিতরে দিয়ে দিয়েছেন। আমি আপনি ওই কালো ফিল্মের দিকে তাকাইলে যেমন কোনো কিছু বুঝি না, ডাক্তার বুঝতে পারে। আর পয়গম্বর রাসূল যখন রাস্তাতে হাঁটবে, পাথর কথা বলে, পয়গম্বরটা শুনতে পাবে, আমি আপনি শুনতে পারবো না। তুমি যেমন কালো ফিল্মের দিকে তাকাইলে কোনো কিছু বুঝতে পারো না, ডাক্তার বুঝতে পারে। আর তেমনি ভাবে তুমি রাস্তাতে হাঁটবা, আমি হাঁটবো, পাথর কথা বলে, আমি তুমি বুঝতে পারবো না, আল্লাহর রাসূল এবং নবীরাই বুঝতে পারবে পাথর কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, আপনাকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আমার গোলাম, ও আমার গোলাম, তোমরা যদি আমার ইবাদত করো, আমার দিকে ফিরে যাও, আমি রব্বুল আলামিন তোমাদের প্রতি দাপিত হব এবং তোমাদের জীবনের সব গুনাহগাত আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জিন্দেগির সব গুনাহ যেন আল্লাহ পাক আমাদের সবাইকে যেন মাফ করে দেয়, এই দোয়াই করি। আরো দোয়া করতেছে, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে খালিস ওয়ালা মুমিন বান্দা বানানোর তৌফিক দান করে। সবাই বলি আমিন।